পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলা? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলোর চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত নিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা ইবনে মারইয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত হবে। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি? তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে, নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক, আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ? কোনটা উদ্দেশ্য? উদ্দেশ্য কোনটা? কিছু মানুষকে বোঝানো যায় না, কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। আমার আগের যে লেকচারে ছিলেন এই আয়াতটাকে তেলাওয়াত করেছেন না? শুনেন, আমি শুনছিলাম ওখান থেকে। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের আলামত বলেন, নবীজি দুটার মধ্যে একটা বললেন এটা, দাসী তার মুরিদকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। 2 নাম্বার তিনি বলছেন, লিসেন, এই হাদিসে এটাই লাস্ট। 2 নাম্বার তিনি বলছেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, গায়ে জামা ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা, কম্পিটিশন। নির্মাণ করবে এটা বলা হয়নি, কম্পিটিশন করবে। তোমার 10 তো আমার 15, তোমার 15 আমার 20, তোমার 100 আমার 200, কম্পিটিশন করবে। আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর এই প্রত্যেকটা শহর, বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল, এই প্রতিযোগিতা ছিল।